আসসালামু আলাইকুম। তো এটা আসলে এভারেজ গাইডলাইন ভিডিও না। এটা হচ্ছে তোমাদের আগামীকালকে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। তো এ কারণে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি ঢাকা থেকে কিভাবে আসবে এটাও জানানোর একটা দায়িত্ব আমাদের অবশ্যই আছে। তো একদম সহজে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কোন পিক পয়েন্ট থেকে এখানে এইসব বাসে উঠতে পারবে। তো আমরা হচ্ছে সাভার পরিবহন থেকে শুরু করব। সেটা যদি তুমি সদরঘাট কিংবা পল্টন অথবা শাহবাগ কিংবা শ্যামলী অঞ্চলে থাকো, সেক্ষেত্রে তুমি হচ্ছে এই বাসটাতে সবথেকে বেস্ট অপশন হবে। তো সদরঘাট থেকে এটা আরম্ভ করবে যাত্রা। সেখান থেকে গোলাপ শাহ মাজার হয়ে জিপিও পার হয়ে পল্টন পর্যন্ত আসবে। সেখান থেকে প্রেস ক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন, মানে এটা মেনশন করার বিষয় হচ্ছে যে মৎস্য ভবনের সামনে থেকে আমাদের এই সাভার পরিবহনটা আসবে এবং সেখান থেকে শাহবাগ হয়ে, অনেকে আবার হয়তোবা টিএসসি তে দাঁড়িয়ে থাকবেন না, এটা হচ্ছে শাহবাগ হয়ে আর কি শাহবাগে আসবে হচ্ছে মৎস্য ভবন হয়ে। সো মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত আসবে। এরপরে হচ্ছে শাহবাগ থেকে আমাদের সায়েন্স ল্যাবের দিকে যাবে। তো সায়েন্স ল্যাব থেকে কলাবাগান, ধানমন্ডি ৩২, ধানমন্ডি ২৭, আসাদ গেট, কলেজ গেট, শিশু মেলা, শ্যামলী, এরপর তো সোজা রাস্তা আর কি। তারপরে শ্যামলী, কল্যাণপুর, দারুসালাম, টেকনিক্যাল, গাবতলী, গাবতলী থেকে আমিনবাজার, হেমায়েতপুর, এরপরে হচ্ছে সাভারের কিছু পরেই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওকে, সো এই হচ্ছে সাভার পরিবহনের ব্যাপার। তো তুমি যদি হচ্ছে এই পিক পয়েন্টটা হচ্ছে সব থেকে সরি, এই পিক পয়েন্টটা অর্থাৎ আমাদের এই শাহবাগ যেটা আছে, এই জায়গাটা হচ্ছে অনেকের একটা মানে এই যে এখানে আমি যে তথ্যগুলো লিখেছি, এটা হচ্ছে তোমার সব থেকে মোস্ট ভাইটাল জায়গা। এখান থেকেই সাধারণত আমরা দেখে থাকি যে ভর্তি পরীক্ষার্থীরা এসে থাকে। সো তুমি যদি এই অঞ্চলে থাকো, তুমি হচ্ছে সাভার পরিবহনে ইজিলি উঠতে পারবে। এছাড়াও এই অঞ্চলে থাকলে তুমি হচ্ছে মৌমিতা, তারপরে হচ্ছে তোমার মৌমিতার পরে হচ্ছে তুমি ঠিকানা, এই বাসগুলোতেও হচ্ছে তুমি এই অঞ্চলে থাকলে উঠতে পারবে। সো এর বাদে তুমি যদি হচ্ছে সদরঘাট থেকে আসতে চাও, অর্থাৎ তুমি যদি সরাসরি বরিশাল থেকে এসে যদি সদরঘাট থেকে আসতে চাও সকালবেলা, সেক্ষেত্রে তোমার জন্য একমাত্র কি হচ্ছে সাভার পরিবহন। ওকে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের লাভবাহিক পরিবহন। তো লাভবাহিক পরিবহনটা হচ্ছে আমাদের একটু ভিন্ন রুট। অর্থাৎ কেউ যদি খিলগাঁও অঞ্চলে থাকো, খিলগাঁও অঞ্চলে কিংবা হচ্ছে যাত্রাবাড়ি বা হচ্ছে সায়দাবাদ হলে সমস্যা নেই, বাট যাত্রাবাড়ি থেকে আসতে চাও, সেক্ষেত্রে তুমি লাভবাহিক পরিবহনটাই ব্যবহার করবে। তো তুমি যদি খিলগাঁও পর্যন্ত থাকো, খিলগাঁও কিংবা হচ্ছে আমাদের মৌচাক পর্যন্ত থাকো, কোন পর্যন্ত? মৌচাক। সেক্ষেত্রে তোমার ব্যবহার করতে হবে, মৌচাক পর্যন্ত থাকলে তোমার ব্যবহার করতে হবে এই পরিবহনটা, অর্থাৎ আমাদের এই লাভবাহিক পরিবহনটা। বাট তুমি যদি হচ্ছে বাংলা মোটর থাকো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি এখান থেকে ওয়েলকাম ব্যবহার করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, সো এখানে তুমি রুটটা আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে যে তুমি যদি খিলগাঁও থাকো বা যাত্রাবাড়ি থাকো, যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ হয়ে মানিকনগর রাস্তা ব্যবহার করে মুগদা মেডিকেল কলেজ থেকে বাসাবো থেকে খিলগাঁও, খিলগাঁও থেকে সোহাগের হেড অফিস, এরপরে হচ্ছে মৌচাক। তো এখানে মগবাজার লেখা ছিল, বাট হচ্ছে মগবাজারে এখন আর এটা হয় না, কারণ হচ্ছে এখানে মানে এই রাস্তাটা এখন একটু কাজ চলতেছে, এই কারণে হচ্ছে এটা বন্ধ আছে। সো এই কারণে মৌচাকের উপর থেকে ফ্লাইওভার ব্যবহার করে আমাদের এই লাভবাহিক বাসটা যায়। সো এই কারণে তুমি হচ্ছে এটা এড়িয়ে চলতে পারো। সো মৌচাক ব্যবহার করে তারপরে হচ্ছে এটা বাংলা মোটর গিয়ে সেখান থেকে ফার্ম গেট, তারপরে হচ্ছে আসাদ গেট, কলেজ গেট, শ্যামলী, এখান থেকে, অর্থাৎ এই আমাদের শ্যামলী পর্যন্ত, সরি, আসাদ গেট হচ্ছে কমন জায়গা, মানে সারা বাংলাদেশ থেকে ঘুরে এই আসাদ গেট আসতেই হবে তোমার, যদি তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাও। তো আসাদ গেট পর্যন্ত বা আসাদ গেটের আগে যারা আছো তাদের জন্য হচ্ছে একটু কনফিউজিং। সো যারা খিলগাঁও রিজিয়নে আছো বা ফার্মগেট রিজিয়নে আছো তাদের জন্য হচ্ছে লাভবাহিক পরিবহন। ওকে, এরপরে তো হচ্ছে শ্যামলী, সাভার, এটা তো তুমি দেখতেই পাচ্ছ, এটা সবগুলোর জন্যই কমন থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি যদি হচ্ছে ইতিহাস বাসে ওঠো, এটা হচ্ছে মিরপুর থেকে। সো মিরপুর ১৪ থেকে তোমার হচ্ছে ইতিহাস পরিবহনটা ছাড়বে। তারপরে হচ্ছে সেখান থেকে মিরপুর ১০-এ এসে এরপরে হচ্ছে তুমি মিরপুর ২, সনি সিনেমা হল, মিরপুর ১, আনসার ক্যাম্প, টেকনিক্যাল, তারপরে হচ্ছে স্বাভাবিক রাস্তা। অর্থাৎ এটা হচ্ছে আবার মানে আমাদের আলটিমেটলি তুমি মিরপুর থেকে আসো কিংবা হচ্ছে ঢাকা থেকে যাও, যেখান থেকেই যাও না কেন, টেকনিক্যাল হচ্ছে তোমার কমন জায়গা, যেখান থেকে তুমি আস্তে আস্তে গাবতলী হয়ে জাহাঙ্গীরনগরের দিকে যাবে। তো এটা মোটামুটি আমি জানি যে মিরপুরে যারা আছো তারা মোটামুটি সবাই জানো যে তুমি এইদার ইতিহাস পরিবহন অথবা হচ্ছে তুমি রাজধানী পরিবহন, যে কোনো একটা আসলেই হবে। সো রাজধানী পরিবহন হচ্ছে আমাদের মিরপুর ১২ থেকে স্টার্ট হয়, এটা হচ্ছে মিরপুর ১৪ থেকে, আর এটা হচ্ছে মিরপুর ১২ থেকে। অর্থাৎ তুমি যদি পল্লবী অঞ্চল থেকে আসো, পল্লবী থেকে আসো, বা পল্লবী বলতে যে ক্যান্টনমেন্টের ওই সাইডটা থেকে যদি আসো, সেক্ষেত্রে তোমার জন্য অপশন হচ্ছে আমাদের এই পল্লবী থেকে আসো, সেক্ষেত্রে তোমার অপশন হচ্ছে আমাদের রাজধানী পরিবহন। আর যদি তুমি অন্য সাইড থেকে আসো, অর্থাৎ আমাদের ওই যে কচুক্ষেত বা ওই অঞ্চল থেকে আসো, সেক্ষেত্রে হচ্ছে তোমার জন্য ইতিহাস। তো আমি একটু লিখে দেই, যেটা হচ্ছে তুমি যদি কচুক্ষেত ওই অঞ্চল থেকে আসো, ঠিক আছে, আমি অঞ্চল বলতেছি মানে এলাকা থেকে আসো, তো কচুক্ষেত ওই এলাকা থেকে আসো, তাহলে হচ্ছে তোমার জন্য এইটা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে মিরপুর ১০, মিরপুর ২, এরপরে হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ জাস্ট পার্থক্য হচ্ছে মিরপুর ১২ আর হচ্ছে মিরপুর ১৪, আর আলটিমেটলি সেটা এসে মিরপুর ১০-এই হচ্ছে
ঘাট মানে হচ্ছে সংযুক্ত হবে, এরপরে হচ্ছে সাভারের মতো করে জাহাঙ্গীরনগরে চলে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েলকাম পরিবহন। এই পরিবহনটা খুব ভালো হবে তুমি যদি হচ্ছে বাংলা মোটর থেকে ওঠো, বা হচ্ছে বাংলা মোটর বা শাহবাগ থেকে। অর্থাৎ শাহবাগ থেকে বেশিরভাগ গাড়ি হচ্ছে সায়েন্স ল্যাব যায়, বাট এই বাসটা হচ্ছে তোমার শাহবাগ থেকে বাংলা মোটর আসে, বাংলা মোটর থেকে এরপরে কারওয়ান বাজার, ফার্মগেট, ফার্মগেট থেকে খামারবাড়ি, আসাদ গেট, কলেজ গেট, শিশু মেলা। ওই যে বললাম যে এই জায়গাটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কমন আসবে, এই আসাদ গেট পর্যন্ত। এরপরে হচ্ছে শ্যামলী হয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অর্থাৎ তুমি যদি মতিঝিল থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল থেকে তুমি যদি হচ্ছে উঠতে চাও, নটরডেম কলেজ এইসব জায়গা থেকে যদি তুমি উঠতে চাও, তাহলে হচ্ছে তুমি মতিঝিল, তারপরে হচ্ছে গুলিস্তান, জিপিও, পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট, শাহবাগ। অর্থাৎ এই অঞ্চলটা আবার হচ্ছে আমাদের ওই যে সাভার পরিবহনের মতো, বাট আমাদের এটা মানে পরিবর্তন হয়ে যায় যে ওইটা যায় হচ্ছে আমাদের সায়েন্স ল্যাবের দিকে, আর এটা যাবে হচ্ছে তোমার বাংলা মোটরের দিকে। এবং এই বাংলা মোটর পর্যন্ত তুমি যদি হচ্ছে লাভবাহিক পরিবহন করে খিলগাঁও থেকে আসো, খিলগাঁও, মগবাজার, ইস্কাটন রোড এইসব জায়গা থেকে তুমি বাংলা মোটরে উঠলে তোমাকে একদম সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত নামিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মতিঝিল থেকে শুরু হয়, গুলিস্তান পর্যন্ত আসে, শাহবাগ পর্যন্ত যায়, শাহবাগ থেকে বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, খামারবাড়ি, আসাদ গেট, তারপরে হচ্ছে এরকম করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে ঠিকানা পরিবহন এটা আসে হচ্ছে সাইনবোর্ড থেকে, এবং এই সাইনবোর্ড থেকে মাতুয়াইল, তারপরে রায়েরবাগ, শনিরাখড়া, যাত্রাবাড়ি, এই যে আবার হচ্ছে যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, এরপরে হচ্ছে গুলিস্তান থেকে চানখারপুল, বকশীবাজার, ঢাকেশ্বরী, আজিমপুর। অর্থাৎ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া বা হচ্ছে ওই বুয়েটের যে হলগুলো আছে সেই হলের এরিয়া থেকে আসে। অর্থাৎ নীলক্ষেত ব্যবহার করে তোমার ঠিকানা পরিবহনটা আসে, এবং এটা অন্য সব জায়গা থেকে মিলবে হচ্ছে আবার এই যে আসাদ গেটে। ঠিক আছে? আসাদ গেটে গিয়ে আসে মিলবে, এরপরে হচ্ছে স্বাভাবিক রাস্তা। ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মৌমিতা পরিবহন। এটা হচ্ছে চাষাড়া থেকে শুরু হয়। মৌমিতা আর ঠিকানা হচ্ছে প্রায় কাছাকাছি। মৌমিতা এবং হচ্ছে ঠিকানা প্রায় কাছাকাছি। দুজনই হচ্ছে নীলক্ষেত যে জায়গাটা আছে এটা ব্যবহার করে তারপরে হচ্ছে তোমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যায়। সেম এটা হচ্ছে মৌমিতা। সো তুমি যদি হচ্ছে কলাবাগান এরিয়ায় থাকো, কলাবাগান বা হচ্ছে সিটি কলেজ, ধানমন্ডি তোমার জন্য একটু বেশি ভালো। তুমি মৌমিতা কিংবা হচ্ছে সাভার পরিবহন অথবা হচ্ছে আমাদের এই মৌমিতা, সাভার অথবা হচ্ছে ঠিকানা যে কোনো একটা ইউজ করলেই চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে বৈশাখী পরিবহনটা একদম ভিন্ন একটা থেকে। সো দুইটা পরিবহন আছে, একটা হচ্ছে রইস পরিবহন, আর একটা হচ্ছে রইস, আর একটা হচ্ছে তোমার ঠিকানা সরি বৈশাখী পরিবহন। সো এই বৈশাখী পরিবহন বা রইস পরিবহন দুইটাই হচ্ছে তোমার নতুন বাজার অর্থাৎ বাড্ডার ওই অঞ্চল থেকে আসবে, মহাখালী ব্যবহার করে। মহাখালী থেকে তুমি হচ্ছে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি পার হয়ে আগারগাঁও আসবা, এবং আগারগাঁও থেকে শিশুমালা হয়ে আবার ওই যে শ্যামলী থেকে কল্যাণপুর হয়ে স্বাভাবিকভাবে। অর্থাৎ তুমি যদি হচ্ছে মহাখালী থেকে আসতে চাও কিংবা বাড্ডা থেকে আসতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য অপশন হচ্ছে এই বৈশাখী পরিবহন বা রইস পরিবহন। ওকে? আচ্ছা, এছাড়া তুমি যদি হচ্ছে উত্তরা থেকে আসতে চাও, উত্তরা থেকে আসলে সরাসরি কোনো বাস নেই। সো দুইটা অপশন আছে। একটা হচ্ছে তুমি যদি একটু সময় নিয়ে আসো কিংবা সরাসরি আসতে চাও, সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রথমে এই আশুলিয়া স্মার্ট পরিবহনে উঠবে আব্দুল্লাহপুর থেকে। সেটা হচ্ছে তোমার আব্দুল্লাহপুর থেকে তোমার কোথায় আছে, আব্দুল্লাহপুর থেকে তোমার হচ্ছে ওই যে সুইচ গেট আছে, সেই সুইচ গেটে আসে। তো তুমি 11 সেক্টর বা হচ্ছে 6, 7, 8 নং বা 10 নং পর্যন্ত, 11 নং সেক্টর বা 12 নং সেক্টর পর্যন্ত যদি থাকো, সেক্ষেত্রে তুমি হচ্ছে ওই পর্যন্ত এসে সুইচ গেট থেকে আশুলিয়া স্মার্ট পরিবহনে উঠবে। এটা তোমাকে প্রথমে নিয়ে আসবে জিরানি থেকে বাইপাল হয়ে নবীনগর। সো এটা কিন্তু অনেক লেন্দি এবং হচ্ছে অনেক সময় এবং অনেক টাইম কনজিউমিং। এদিকে হচ্ছে রাস্তা ইকো করতেছে, তো এই কারণে অনেক টাইম কনজিউমিং। সো তোমার হাতে পর্যাপ্ত সময় নিয়ে এরপরে হচ্ছে এদিকে আসবা। এরপরে হচ্ছে নবীনগর এসে তুমি হচ্ছে যে কোনো একটা র্যান্ডম যে কোনো বাসে উঠলেই তোমাকে হচ্ছে জাহাঙ্গীরনগরের সামনে নামিয়ে দিবে, যদিও হচ্ছে ফ্লাইওভারের অপর সাইডে নামিয়ে দিবে। সো তোমার ফ্লাইওভার পার হয়ে এবারে এসে তারপরে হচ্ছে তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে। এটা একটা অপশন। আরেকটা হচ্ছে তুমি যদি হচ্ছে এই উত্তরা থেকে তুমি যদি হচ্ছে কি বলে এটাকে রাজলক্ষ্মী থেকে তুমি যদি হচ্ছে মিরপুরের বাসে ওঠো, যেমন হচ্ছে পরিস্থান বা হচ্ছে প্রজাপতি, মিরপুর মানে মিরপুর 10-এর বাসে বা হচ্ছে মিরপুর 10-এর বাসে, যেমন হচ্ছে প্রজাপতি বা হচ্ছে পরিস্থান, এগুলোতে যদি ওঠো তাহলে হচ্ছে তুমি মিরপুর 10-এ আসবা এগুলাতে প্রজাপতি বা হচ্ছে পরিস্থান, হ্যাঁ, প্রজাপতি বা হচ্ছে পরিস্থান এটাতে আসবা। এরপরে হচ্ছে তুমি এখান থেকে পরিস্থান, এরপরে হচ্ছে তুমি এখান থেকে কোথায় যাবা, এখান থেকে তুমি হচ্ছে ওই যে যে কোনো একটা ইতিহাস বা হচ্ছে তোমার রাজধানী যে কোনো একটা উঠলেই তুমি হচ্ছে সরাসরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারবা। ইতিহাস অথবা হচ্ছে রাজধানী যে কোনো একটা আসলেই তুমি হচ্ছে সরাসরি এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উঠতে পারবা। তো এই হচ্ছে তোমার জন্য রুট। সো এটা আসলে প্রয়োজন ছিল না, তবুও হচ্ছে তোমাদের জন্য জানিয়ে রাখলাম, যেহেতু হচ্ছে সবকিছুই আমরা জানি, এটাও জানিয়ে রাখা আমাদের দায়িত্ব। তো আরেকটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে আসলে তুমি হচ্ছে চেষ্টা করবা তুমি যেন কি বলে তোমার উত্তরবঙ্গ থেকে আসলে তুমি হচ্ছে ফ্লাইওভারের ওই সাইডে পড়বা। তার মানে হচ্ছে তুমি উত্তরবঙ্গ থেকে আসলে
তুমি হচ্ছে আরিচা বা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে মানিকগঞ্জ এই রুটটা ব্যবহার করে বা নবীনগর ব্যবহার করে তুমি হচ্ছে নবীনগর ব্যবহার করে আসবে। নবীনগর ব্যবহার করে আসবে। সো তুমি চেষ্টা করবে যথেষ্ট টাইম নিয়ে আসার। আর দক্ষিণবঙ্গ থেকে আসলে তুমি হচ্ছে সায়েদাবাদ থেকে আসবে। সায়েদাবাদ। তো সায়েদাবাদ থেকে তোমার হচ্ছে বাস আছে লাভবাহিক অথবা তোমার লাভলি, লাভবাহিক অথবা হচ্ছে লাভলি, লাভবাহিক অথবা কি লাভলি, ঠিক আছে, লাভবাহিক অথবা হচ্ছে লাভলি, লাভলি আবার সাভার পর্যন্ত আসবে। তো তুমি যেটা ইউজ করো সমস্যা নেই, লাভলি। আর হচ্ছে আমাদের ঢাকায় যে অন্যান্য স্থান সেই সব জায়গা তো দেখিয়ে দিলাম, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত তো এটা আসতেই পারবে। এছাড়া তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসার খুব বেশি রুট নাই, এই অনেকগুলো রুটই তো বললাম। তো এর বাইরে তোমার আসলে হয় না ওই যে টাকা পয়সা দিয়ে তারপরে হচ্ছে আলাদা ইটি করে এগুলো এগুলো কিছু দরকার নেই, এই সব বাসে উঠলে তুমি হচ্ছে ইজিলি চলে আসতে পারবা। সো এখানে আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে এখানে একটু করি সংশোধন করি, সেটা হচ্ছে যে লাভলি আর হচ্ছে লাভবাহিক এই দুইটা বাসের যে রুট এই দুইটা হচ্ছে সেম। দুইটা দেখতে আসলে প্রায় এক, ঠিক আছে। তো লাভলি আর হচ্ছে লাভলির পরিমাণ খুব কম, তো লাভলি আর হচ্ছে লাভবাহিক একরকম। ওকে, তো তোমাদের অনেক অনেক শুভকামনা রইলো এবং দেখা হবে ক্যাম্পাসে ইনশাল্লাহ। তো তোমরা হচ্ছে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো। আর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের কাছে একটা হয়তোবা অনেকেরই পছন্দের জায়গা, যেহেতু হচ্ছে এখানে অনেক সুন্দর আছে, তো তোমরা যদি হচ্ছে যাও অবশ্যই হচ্ছে তোমাদের মতো করে পরীক্ষা তো অবশ্যই দিবা, অবশ্যই হচ্ছে ক্যাম্পাসটা দেখে আসবা এবং চেষ্টা করবা যেন হচ্ছে সুশৃঙ্খল ভাবে এবং হচ্ছে হয় না যে তুমি একটা জায়গায় গিয়েছো সেই জায়গাটার যেন হচ্ছে ওই জায়গাটা যেভাবে তোমাকে তোমার ট্রিট করতেছে তুমিও সেভাবে সুন্দরভাবে ট্রিট করে আসবে। এবং তোমাদের জন্য কিন্তু ফোন রাখার জন্য এটা একটু বলে নেই যে ফোন রাখার জন্য কিন্তু হচ্ছে তোমার সমিতি থাকবে, হ্যাঁ, বিভিন্ন জেলা সমিতি থাকবে। তো ফোন রাখার জন্য তোমরা আসলে এর বাইরে কোনো অন্য জায়গায় ফোন জমা দেওয়ার চেষ্টা করবে না, অথবা তুমি ফোনটাকে তোমার সাথে নিয়ে যেতে পারো এবং যাওয়ার পরে তোমাকে টিচার হয়তো বা জিজ্ঞেস করবে যে মানে কেউ ফোন এনেছো কিনা, তখন তুমি হচ্ছে জাস্ট সামনে গিয়ে রেখে দিলেই হবে, পরীক্ষা শেষে আবার নিয়ে যাবা, শেষ। তোমার এই ফোনটা নিয়ে যেন হচ্ছে কোনো ঝামেলা না হয়, তাহলে পরবর্তী দেখা যাবে ফোনটা কেউ নিয়ে গেল, তখন হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভালো যে ইমপ্রেশন ছিল সেটা হচ্ছে হয়তো বা নষ্ট হবে। তো এই কারণে এই জিনিসটা করবা। ওকে, তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ক্যাম্পাসে। এইদার তোমার সাথে স্বাভাবিকভাবে দেখা হবে অথবা তোমার আমার জুনিয়র হিসেবে দেখা হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।